আজকে আমরা সূরা ফাতিহার একেবারে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এটা নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে একটা লেখা আছে ফাতিহার প্রথম আয়াত আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক অন্বেষণ শিরোনামে। সেখান থেকেই মূলত আলোচনাটা করছি। দেখব এর ভাষা, আধ্যাত্মিক দিক আর হ্যাঁ, বিজ্ঞানের সাথে এর যোগগুলো। এই ছোট্ট আয়াতটা অথচ কত গভীর, তাই না? ঠিক তাই। দেখুন, প্রায় সব কাজেই তো আমরা এটা বলি বা শুনি। এর প্রথম অংশ বিসমিল্লা মানে আল্লাহর নামে। আধ্যাত্মিকভাবে দেখলে এটা খুব সাধারণ একটা কাজকেও আম, একটা বড় একটা ঐশ্বরিক উদ্দেশ্যের সাথে জুড়ে দেয়। হ্যাঁ, তা তো বটে, কিন্তু এই যে শুরুতেই একটা উদ্দেশ্য ঠিক করা, যেমন আল্লাহর নামে বলা, এর কি কোনো মনস্তাত্ত্বিক বা নিউরোসায়েন্সের দিক থেকেও কোনো প্রভাব আছে? আমাদের ব্রেন কিভাবে নেয় এটাকে? হ্যাঁ, অবশ্যই আছে। লেখাটাতেও তো ইঙ্গিত করা হয়েছে। যখন আমরা কোনো কাজের আগে সচেতনভাবে একটা নিয়ত বা উদ্দেশ্য ঠিক করি, তখন ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা পরিকল্পনা সিদ্ধান্ত নেওয়ার এলাকা, সেটা সক্রিয় হয়ে ওঠে। আচ্ছা। এটা আসলে মনোযোগটাকে এক জায়গায় আনার একটা দারুণ উপায়। অনেকটা ধরুন মাইন্ডফুলনেস চর্চার মতো। তার মানে এটা শুধু বিশ্বাসের ব্যাপার নয়, আমাদের মনোযোগ আর কাজের প্রস্তুতির ওপরের একটা সত্যিকারের প্রভাব আছে। একদম। একে স্নায়ুবিজ্ঞানের ভাষায় হয়তো টপ ডাউন রেগুলেশন বলা যায়। একটা লক্ষ্য ঠিক করে মস্তিষ্ককে সেদিকে ফোকাস করানো। ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর আসছে আল্লাহ শব্দটা। লেখাটাতে যেমন বলা হয়েছে, এটা ঈশ্বরের একটা অদ্বিতীয় নাম, এর কোনো লিঙ্গ বা বহুবচন নেই। আর একে অস্তিত্বের চূড়ান্ত উৎস হিসেবেও দেখা হয়। এটা কি বিজ্ঞানের যে ফার্স্ট কজ বা প্রথম কারণের ধারণা আছে, সেটার কাছাকাছি কিছু? হ্যাঁ, ধারণাটা কিছুটা সমান্তরাল বলা যেতে পারে। দেখুন, কসমোলজি বা সৃষ্টিতত্ত্ব কি জানতে চায়? এই মহাবিশ্ব কোত্থেকে এলো? মানে কিছুই না থাকার বদলে কিছু একটা কেন আছে। ঠিক। ধর্মতত্ত্ব এর উত্তরটা দেয় একটা চূড়ান্ত সত্তা বা উৎসের মাধ্যমে। এখানে যাকে আল্লাহ বলা হচ্ছে, যিনি নিজে সৃষ্ট নন, কিন্তু সব সৃষ্টির কারণ। তো এই আয়াতে সেই মূল উৎসকেই স্মরণ করা হচ্ছে। বেশ গভীর একটা সংযোগ। আচ্ছা, আয়াতের শেষ অংশটা আর রাহমানের রাহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। লেখাটাতে এর মূল শব্দ রাহিমা, র হা ম, গর্ভাশয়, সেটা কথা বলা হয়েছে। এই উপমাটা কিন্তু খুব শক্তিশালী। পোষণ, সুরক্ষা, ভালোবাসা সবই আছে। ঠিক তাই। জীববিজ্ঞানের দিকে যদি তাকান, রেহেম বা গর্ভাশয় কিন্তু একটা জীবনের বেড়ে ওঠার জন্য সবচেয়ে নিরাপদ, সবচেয়ে পোষণকারী একটা জায়গা। হুম। আর মজার ব্যাপার হলো, এই ধারণার সাথে আধুনিক বিজ্ঞানের, বিশেষ করে এই যে এপিজেনেটিক্সের, বেশ এতনো মিল পাওয়া যাচ্ছে। তাই নাকি? কিভাবে? গবেষণা দেখাচ্ছে যে সহানুভূতি, যত্ন, এই রকম একটা পরিবেশ, ঠিক যেমনটা গর্ভাশয় থাকে, সেটা কিন্তু জিনের কাজ করার ধরনেও, জিন এক্সপ্রেশনেও ইতিবাচক প্রভাব ফেলে। বলেন কি? হ্যাঁ, এটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা, তার মানসিক স্বাস্থ্য, এমনকি সে কতদিন বাঁচবে, দীর্ঘজীবন, এসব কিছুকেও প্রভাবিত করতে পারে। পরিবেশ বা অবস্থার কথাও বলছে, যা আমাদের বেড়ে ওঠায় সাহায্য করে। হ্যাঁ, অনেকটা সেরকমই ভাবা যেতে পারে। যেমন ধরুন, অনেকে ব্যাখ্যা করেন যে রাহমান হল প্রকৃতির যে সার্বজনীন নিয়ম বা করুণা সবার জন্য, যেমন মাধ্যাকর্ষণ। আর রাহিম হল ব্যক্তিগত, বিশেষ করুণা, যেমন কেউ সুস্থ হয়ে উঠল বা কোনো অনুপ্রেরণা পেল। আচ্ছা, আচ্ছা। এটা কি তাহলে ম্যাক্রো আর মাইক্রো, বৃহৎ জগৎ আর ব্যক্তি জীবনের একটা প্রতিচ্ছবি? এই ব্যাখ্যাটা বেশ প্রচলিত এবং বেশ তাৎপর্যপূর্ণ। রাহমানকে যদি ভাবেন সার্বজনীন করুণা, বৃষ্টি বা বাতাসের মতো, যা সবার জন্য। আর রাহিম হল বিশেষ, ব্যক্তিগত ছোঁয়া। দুটো মিলিয়ে করুণার একটা সম্পূর্ণ ছবি তৈরি হয়। সুতরাং বুঝতেই পারছেন, বিসমিল্লাহির রহমানির রাহিম শুধু একটা ধর্মীয় বাক্য নয়। এটা সচেতন জীবনযাপন, সহানুভূতি আর লক্ষ্যের প্রতি মনোনিবেশ করার একটা সূত্রও বটে। তাহলে যদি একটু গুছিয়ে বলি, এই একটা ছোট্ট আয়াতের মধ্যে মনোবিজ্ঞান, উদ্দেশ্য ঠিক করা, মনোযোগ, সৃষ্টিতত্ত্ব প্রথম কারণ, এমনকি জীববিজ্ঞানের এপিজেনেটিক্স, পরিবেশের প্রভাব, এই সব আধুনিক চিন্তারও একটা অনুরণন খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক। আর এটা বারবার ব্যবহার করা, এটা কি অনেকটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মতো?
ভালো কাজ আর ভালো মানসিকতাকে হয়তো আরও শক্তিশালী করে তোলে। হ্যাঁ, সেটাও একটা দিক। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের মাধ্যমে একটা ইতিবাচক মানসিক সংযোগ তৈরি হতেই পারে। আর দেখুন, এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা প্রতিদিন যে ছোট ছোট কাজ শুরু করি, তার আগে মনে মনে যে উদ্দেশ্যটা রাখি, হয়তো সবসময় খেয়ালও করি না। হুম। কিন্তু সেই উদ্দেশ্যগুলো কিভাবে একদম নীরবে আমাদের অভিজ্ঞতাকে, আমাদের চারপাশের বাস্তবতাকে একটু একটু করে গড়ে তুলছে। হুম। এই আয়াতের স্মরণ হয়তো সেই পুরো প্রক্রিয়াটাকে আরও অর্থপূর্ণ, আরও সচেতন করে তোলে।